2025 সালের বাংলা। এটি হচ্ছে 63 পৃষ্ঠা এবং এই হচ্ছে 64 পৃষ্ঠা। এই যে তো 63 পৃষ্ঠা এবং 64 পৃষ্ঠা ও এই যে 65 পৃষ্ঠা সমাধান করব। দেখা যাক পরবর্তী পৃষ্ঠা, পরবর্তী পৃষ্ঠাতে আছে কাজ লাগিয়ে দিই। তো এটি হচ্ছে পরবর্তী ভিডিওতে করব। তো আজকে আমরা সমাধান করব 63, 64 এবং 65 পৃষ্ঠা। তো ভিডিওটি শুরু করা যাক। এটি হচ্ছে পাখিদের জগৎ, চ্যাপ্টার হচ্ছে পাখির জগৎ। তো আমরা প্রথমে এই শব্দের অর্থগুলো দিয়ে শুরু করব। এখানে আছে বিচরণ। তো প্রথমে আছে বিচরণ, চমৎকার, পরিবেশ, ঝুঁটি, নাশ, দূত, লোকালয়, সখ্য। তো আমরা এগুলোর সমাধান দেখব। এই হচ্ছে সমাধান। বিচরণ অর্থ বেড়ানো বা ঘোরাফেরা করা। চমৎকার অর্থ সুন্দর, মনোহর। পরিবেশ অর্থ চারপাশের অবস্থা। ঝুঁটি অর্থ খোপা। নাশ অর্থ ধ্বংস, নষ্ট, ক্ষয়। দূত অর্থ বার্তাবাহক। লোকালয় অর্থ যেখানে লোকজনের বসবাস আছে। সখ্য মানে বন্ধুতা ভাব। তো এই ছিল হচ্ছে আমাদের শব্দের অর্থ অ্যান্সার। হ্যাঁ, এখন আমরা দেখব এখানে আছে শূন্যস্থান পূরণ। তাহলে শূন্যস্থান পূরণগুলো করব। 2 নাম্বার আছে ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। তো প্রথমে আছে নানা ফুলের মধু ও ড্যাশ পাখিদের প্রিয় খাবার। তাহলে কি হবে? এই যে নানা ফুলের মধু ও কীটপতঙ্গ পাখিদের প্রিয় খাবার, এটি হবে ক নাম্বার। খ নাম্বার চড়ুই পাখি ড্যাশ থাকতেই বেশি পছন্দ করে। চড়ুই পাখি এই যে লোকালয়, এটি হবে খ নাম্বার, লোকালয়ে থাকতে বেশি পছন্দ করে। তারপরে গ নাম্বার আছে আমাদের ড্যাশ রক্ষার প্রতি সচেতন হওয়া উচিত। আমাদের পরিবেশ, এটি হবে গ নাম্বার, আমাদের পরিবেশ রক্ষার প্রতি সচেতন হওয়া উচিত। ঘ নাম্বার পাখিরা মানুষের বন্ধু, এরা অনেক ড্যাশ, এরা অনেক উপকারী। তো এই ছিল আমাদের হচ্ছে 63 পৃষ্ঠার সমাধান। এখন আমরা সমাধান করব পরবর্তী 64 পৃষ্ঠার। এই হচ্ছে 64 পৃষ্ঠা। তো 64 পৃষ্ঠা এখানে আছে যুক্তবর্ণ। তো এখানে যুক্তবর্ণগুলো করা আছে। এই যে মন্দ, ছন্দ মানে যা আছে এগুলো করে দেওয়া আছে বোঝানোর জন্য। এখানে আর নতুন করে করার কিছু নাই। যেমন আনন্দ, আনন্দের বিপরীতে আমরা দন্তের নয় দয়, এটি দিয়ে আমরা লিখতে পারি মন্দ। ছন্দ, তারপরে জিজ্ঞেস, এটা দিয়ে আমরা যুক্তবর্ণ ভেঙে লিখতে পারি আজ্ঞা, বিজ্ঞ। তারপর এখানে আছে জঙ্গল, জঙ্গল দিয়ে আমরা কি লিখতে পারি মঙ্গল, রঙ্গ। তারপর আছে লম্বা, এটা দিয়ে আমরা লিখতে পারি সম্বল, কম্বল। তো এখন আমরা এখানে টিক চিহ্ন সমাধান করব। টিক চিহ্নতে কি আছে? ঠিক উত্তরটিতে টিক চিহ্ন দেই। ক নাম্বার আছে চড়ুই পাখির প্রিয় জায়গা। ক বন, 1 বন, 2 লোকালয়, 3 স্কুলঘর, 4 আস্তাবল। তাহলে ক নাম্বারের সঠিক উত্তর হবে লোকালয়। খ নাম্বার আছে পানকৌড়ি খেতে ভালোবাসে। 1 মাছ, 2 মাংস, 3 কীটপতঙ্গ, 4 গাছের পাতা। তাহলে খ নাম্বারের সঠিক উত্তর 3 কীটপতঙ্গ। এখন 3 নাম্বার আছে পাখিরা পরিবেশকে 1 নষ্ট করে, 2 দূষণ করে, 3 সবুজ রাখে, 4 সুন্দর রাখে। তাহলে গ নাম্বারের সঠিক উত্তর হবে সুন্দর রাখে। ওই যে এখন আমরা 5 নাম্বারের সমাধান করব। এখানে প্রশ্নগুলোর উত্তর বলিও লিখি।
তো 5 নম্বরে ক থেকে উম পর্যন্ত প্রশ্ন আছে, তো আমরা প্রশ্নগুলো পড়ব এবং উত্তর লিখব। তো প্রথমে আছে পাখিদের ভোরের দুধ বলা হয়েছে কেন? তাহলে আমরা উত্তরগুলো দেখে নিই। উত্তর, পাখিরা সবার আগে ঘুম থেকে উঠে কিচিরমিচির করে ডাকতে থাকে। এদের ডাক শুনে মানুষের ঘুম ভাঙে। তখন মানুষ আলস্য ভেঙে ঘুম থেকে জেগে ওঠে, তাই পাখিদের ভোরের দুধ বলা হয়। খ নম্বর আছে জাতীয় পাখি দোয়েলের খাদ্য কী? উত্তর, দোয়েল আমাদের জাতীয় পাখি। নানা ফুলের মধু আর কীটপতঙ্গ দোয়েল পাখির প্রধান খাদ্য। গ, কোন পাখি আমাদের ঘরেরই কেউ? কেন? উত্তর, চড়ুই পাখি আমাদের ঘরেরই কেউ, কেননা এরা বাসাবাড়ির ঘুলঘুলিতে খড়, টুকরো কাপড়, শুকনো ঘাস ইত্যাদি দিয়ে বাসা তৈরি করে, যেখানে থাকে এবং ডিম পাড়ে ও বাচ্চা দেয়। সকালেই ঘুলঘুলি থেকে বের হয়ে কিচিরমিচির করে, তাই এরা আমাদের ঘরের একজন। ঘ নম্বর, কোন পাখি পরিবেশ সুন্দর রাখতে সাহায্য করে? কিভাবে? উত্তর, চড়ুই, টুনটুনি, বুলবুলি ও আবাবিল পাখি আমাদের পরিবেশ রক্ষায় সাহায্য করে, কেননা এরা আমাদের পরিবেশের পোকামাকড় খেয়ে পরিবেশকে নির্মল রাখে। বিশেষ করে এরা কৃষকদের উপকার করে থাকে। এরা কীটপতঙ্গ খেয়ে ফসলের শত্রু নাশ করে। বুলবুলি পাখি দেখতে কেমন? উত্তর, বুলবুলি পাখি দেখতে খুব সুন্দর। বুলবুলির মাথা ও গলা কালো, মাথার ওপর রাজকীয় কালো ঝুঁটি, এর তলপেট সাদা, তলপেটের শেষে লাল ছোপ, ঠোঁট পা কৃষ্ণ বর্ণের। এরা চড়ুইয়ের মতোই চঞ্চল এবং কলহপ্রিয়। তো এই ছিল আমাদের 5 নম্বরের সমাধান। এখন 6 নম্বরে আছে বাক্য রচনা করি। তাহলে এগুলো দিয়ে আমরা বাক্য রচনা করব। এখানে আছে জগৎ দিয়ে বাক্য রচনা কি হবে? পাখির জগতে বুলবুলি কোলাহল প্রিয় পাখি বলে পরিচিত। পরিবেশ, পাখিরা পরিবেশকে সুন্দর রাখে। দ্রুত, পাখিরা যেমন ভোরের দুধ। ক্লাস, আগামী 7 দিনের মধ্যে শুরু হবে আমাদের ক্লাস। শস্যদানা চড়ুই পাখির প্রিয় খাদ্য। স্বভাব, বুলবুলির চঞ্চল স্বভাবের পাখি। তো আমাদের 6 নম্বর কমপ্লিট। এখন আমরা চলে যাব পরবর্তী 7 পৃষ্ঠার সমাধান। এখানে মিলকরণ করতে হবে। খুব দ্রুত উঠতে পারে, কি উঠতে পারে? তো আমরা এখানে বইতে না দিয়ে দাগ না দিয়ে উত্তর দেখাই। খুব দ্রুত উঠতে পারে এই যে পাখি। তারপরে শিকড় বাকড় দিয়ে বাসা বানায় এই পাখি। লেজ নাড়িয়ে টুই টুই শব্দ করে উড়ে বেড়ায় এই যে পাখিটি। তারপরে লোকালয় এদের প্রিয় জায়গায় যেই পাখি। পানিতে বেশি সময় থাকে এই যে পাখি। তো উত্তরটি দেখলাম। এখন 8 নাম্বার আছে ব্যবহার শিখি। টিটা, খানা খানি, এটি ওটি, ওগুলো। এই যেখানে পাখিটি দেখতে কি সুন্দর। তো এখানে 8 নম্বরের উত্তর এরা করে দিয়েছে। তো আমরা এখন 9 নম্বর দেখব কর্ম অনুশীলন। আমার দেখা যে কোনো একটি পাখি সম্পর্কে বর্ণনা করি, মানে কি রচনা লিখতে হবে। তার আমরা উত্তরটি দেখিয়ে যে এই যে পাখি এর নাম দোয়েল। এই হচ্ছে সূচনা। বাংলাদেশ পাখির দেশ। বাংলাদেশে অনেক রকমের পাখি দেখতে পাওয়া যায়। এর মধ্যে দোয়েল বাংলাদেশের জাতীয় পাখি। দৈহিক আকৃতি, দোয়েল খুব সুন্দর পাখি। দোয়েল সাধারণত 3 থেকে 4 ইঞ্চি উঁচু ও 5 থেকে 6 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়। দোয়েলের পেটের দিকটা সাদা ও সারা শরীর কালো। দোয়েলের 2টি পা, 2টি পাখা, 2টি চোখ, একটি লেজ ও ঠোঁট আছে। এরা ঠোঁটের সাহায্যে খায় এবং আত্মরক্ষা করে। স্বভাব, দোয়েল শীর্ষ দেয় ও গান গায়, সেজন্য দোয়েলকে গানের পাখি বলা হয়। এরা শান্ত ও ভীতু প্রকৃতির। এরা লাফিয়ে লাফিয়ে হাঁটে।
দোয়েল শীতকালে গান করে না, শুধু গরমকালে এরা গান করে। খাবার: দোয়েল সাধারণত পোকামাকড় কীটপতঙ্গ খেয়ে বেঁচে থাকে। এরা মাঝে মাঝে গাছের ফল ও মধু খেয়ে থাকে। শীতকালে খেজুর গাছের রসও খেয়ে থাকে। বাসস্থান: বাংলাদেশের প্রায় সব জায়গায় দোয়েল দেখা যায়। এরা গাছের ডালে, বাঁশঝাড়ে, গাছের ফাঁকে ফোকরে বাস করে। এরা সাধারণত চিকন লতাপাতা ও খড় দিয়ে বাসা তৈরি করে থাকে। উপকারিতা: দোয়েল আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে। দোয়েল পোকামাকড় কীটপতঙ্গ থেকে আমাদের ফসলের উপকার করে থাকে। উপসংহার: দোয়েল আমাদের জাতীয় পাখি। শুধু জাতীয় পাখি নয়, আমাদের জাতীয়তার প্রতীক হিসেবে তার বিরাট প্রতিকৃতি আছে। পাখিকে রক্ষা করা আমাদের সকলের কর্তব্য। তো এই ছিল আমাদের আজকের মতন সমাধান। তো পরবর্তী পৃষ্ঠায় ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।